আচ্ছা বলুন তো, মানুষ যখন মারা যায় কোন পাতা গরম পানিতে দিয়ে মানুষকে গোসল করাতে হয়? কুল পাতা। মক্কা মদিনা সব থেকে বেশি পাওয়া যেত কোন পাতা? খেজুর, তাই তো? খেজুর, তাই তো? আর একটা গাছ বেশি হয়, সেটা কি না? সেটা ওই বাবলা গাছ, তাই তো? বাবলা গাছ বেশি দিন বাঁচে না সৌদি আরবে, কারণ শিকড় বেশি তলায় দিতে পারে না, পাহাড়িয়া এলাকা, ছোট ছোট হয় আর দুমড়ে পড়ে যায়, বেশি বড় হয় না, বেশি মোটাও হয় না। তা বাবলা গাছ আর খাজুর গাছ বেশি ছিল। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে মানুষ মারা গেলে কুলের পাতা গরম পানিতে দিয়ে ওকে গোসল করা? এটা কেন বললেন? তখন তো কুল পাতা বরং কম পাওয়া যেত। এটা বলা উচিত ছিল যে খেজুরের পাতা গরম পানিতে দিয়ে ওকে গোসল করাও, কারণ খেজুরের পাতা তখন অ্যাভেলেবেল থাকতো। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ কোরআনে বলছেন আমার নবী যেটা দিয়েছে সাথে সাথে গ্রহণ করো, ওতেই উপকার রয়েছে। আল্লাহু আকবার। আজকে সারা পৃথিবী চিকিৎসা জগৎ এটা প্রমাণ করছে যে পৃথিবীতে যত রকমের গাছ আছে, কুলের পাতার মতো অ্যান্টিসেপটিক আর কোনো পাতা সারা পৃথিবীতে আর কোনো গাছ নেই। ওই জন্য আমি আগে সোশ্যাল মিডিয়াতে বলেছি, আজ 3 মাস ধরে বলছি, যে কারো যদি ঘা পাচড়া একজিমা চুলকানি সিমেন্টের কাজ টাজ করে কারো যদি এরকম চুলকানি হয়, কুলের পাতা গরম পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে ওই জায়গাটা বারবার ধৌত করুন, অবশ্যই ঔষধের থেকে আগে ভালো হয়ে যাবে। একটা মানুষ মারা গেল, 24 ঘন্টা তার ত্বক তার চামড়াটা লাস্টিং করবে, ধরে নেন 24 ঘন্টা। একটা লোক মারা গেল মুম্বাই থেকে এখানে আসতে ধরে নেন টাইম লাগবে 48 ঘন্টা। ওকে যদি সাথে সাথে কুলের পাতা দিয়ে যদি গোসল করিয়ে দেওয়া হয়, 48 ঘন্টায় ওর ভিতরের সব পার্টস গুলো নষ্ট হয়ে যাবে, ত্বক কোন রকমের ডিসকালার হবে না। কুল পাতার মারাত্মক পাওয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না। মানুষ মারা যাচ্ছে, একটা মানুষ মারা যাচ্ছে, আল্লাহর নবী বলছেন ওই লোকটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, শুধু যদি মুখে বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেছেন ও জান্নাত চলে যাবে। আল্লাহর নবী এটা বলছেন, ও জান্নাত চলে যাবে। যদি কোন মানুষের জীবনটা বার হওয়ার আগে সে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি বলে দেয়, ও জান্নাত চলে যাবে। হুজুর এইটা বলার জন্য ওকে বলে না, হুজুর বলে ইয়াসিন সূরা পড়ো বসে বসে, বলছে ইয়াসিন সূরা বেশি বেশি করে পড়ো। মাদ্রাসা থেকে 10-12টা ছেড়ে এনে শুধু ইয়াসিন সূরা পড়ছে, এক পর্যায়ে মরে গেল। ও কি কানা হুজুর? ও কি দেখতে পায় না এটা যে আল্লাহর নবী বলেছেন কলেমা পড়াও? তুমি কেন এটা বলে দিলে না তোমার বাপ মারা যাচ্ছে তুমি কলেমার কথা বলো? তুমি হুজুর কেন তার মাথার কাছে বসে বললে না যে ভাই তুমি তো চলে যাচ্ছ পৃথিবী ছেড়ে, একবার কলেমাটা বলো? এইটার তালকিন হুজুর দেয় না। হুজুর বলে দিয়েছে মাদ্রাসা থেকে 10টা ছেলে আনো আর ইয়াসিন সূরা পড়াও। কি আশ্চর্য ব্যাপার! আসলটা নিল না, নকলটা নিল। এর নাম বেদাত। বেদাত মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস এটা বেদাত। বেদাত থেকে দূরে থাকবেন। ইসলাম নয়, হাদিস নয়, কোরআন নয়, অবশ্যই এটা যদি আপনি করেন তার নাম বেদাত। আর আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয়, আমার নবী যেটা দেয় সেটা তোমরা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেইটা থেকে তোমরা দূরে থাকো। নিশ্চয়ই নবীজি যেটা নিষেধ করেছেন ক্ষতি আছেই, নবীজি যেটা করতে বলেছেন উপকার আছে, আছে না নেই? আছে। আপনাকে দুটো দুনিয়াবি জিনিস দেখায়। আচ্ছা বলুন তো, কুকুর বাড়িতে পোষা জায়েজ না না জায়েজ? না জায়েজ না, জায়েজও আছে। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় আর তার বাড়িতে গরু ছাগলের খামার যদি চৌকি দেওয়ার জন্য তাকে ব্যবহার করা হয়, তাহলে ইসলাম এটাকে সাপোর্ট করেছে, পোষা যাবে। আর যদি প্রশিক্ষণ তাকে ঠিকঠাক না দেওয়া হয়, ছেঁচকি কুকুর টুকুর এসব বাড়িতে রাখা যাবে না। যদি কেউ কুকুর বাড়িতে ঢং করে যদি রাখে, নবীজি বলেছেন
একটা মানুষ ফজরের নামাজের পরে উঠবে, তার বাড়িতে যদি একটা কুকুর যদি থাকে আর সে যদি ঢং করে কুকুরটা যদি পোষে, আল্লাহর নবী বলেছেন প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত অর্থাৎ 2টো উহুদ পাহাড়ের সমান নেকি প্রত্যেক দিন মাইনাস করে দেওয়া হবে প্রতিদিন। আমাদের বাড়িতে অনেকজনের টাকা পয়সা হয়েছে, আল্লাহ দিয়েছে তাই হয়েছে। হ্যাঁ, কেন বাবা 2টো কুরবানির খাসি ছাগল পাল বাড়িতে পোষ, ওতে অনেক নেকি হবে। ও বিলাতি কুকুর বাড়ি রেখে দিয়েছে মুসলমান, টাকা হয়েছে তাই বিলাতি কুকুর কিনে বাড়ি রেখে দিয়েছে। অথচ আল্লাহর নবী বলছেন বাড়িতে কুকুর রাখলে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি তোমার আমলনামা থেকে প্রতিনিয়ত মাইনাস করে দেওয়া হবে। যাদের বাড়িতে ঢং করে কুকুর রাখা আছে আগে ওকে বাড়ি থেকে তাড়ান। জি, যে কথা বলছিলাম, কুকুর ইসলামে পোষা নিষিদ্ধ, বিড়াল পোষা যাবে, তাই না? বিড়াল পোষা যাবে। আচ্ছা, কুকুর নিষিদ্ধ কেন? আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলেছেন কুকুর বাড়িতে রাখা কি নিষেধ, তাই তো? তা তখন কি কোনো ল্যাবরেটরি, কোনো টেস্ট করা, কোনো মেশিন, কোনো পরীক্ষার কোনো যন্ত্র ছিল 1500 বছর আগে? ছিল না। আজকে বিজ্ঞানীরা সেটা প্রমাণ করছে যে কুকুরের লালাতে এত জীবাণু আছে যে এটা যদি কোনো মানব দেহের ভিতরে যদি প্রবেশ করে জলতঙ্ক রোগে আক্রান্ত হবে। হবে কি হবে না? হবে। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন বাড়িতে কুকুর রাখা যাবে না, বিড়াল পারমিশন দিয়েছেন রাখতে পারেন। কেউ কেউ বলছেন না যে বিড়ালের লোম পেটের ভিতরে গেলে ওই হাঁপানি রোগ হয় না, কি বলে? এটা একদম মিছে কথা, একদম মিছে কথা। কালকে 4টে বিড়ালের লোম খেয়ে দেখুন, যদি হাঁপানি রোগ হয় তা মোটামুটি যাই হোক, আপনাকে তো প্রাইজ কিছু দেওয়া যাবে না, তা টেস্ট করতে পারেন, কিছু হবে না। বাচ্চা কাচ্চা যদি থালা বাসনে থেকে যায় কোনো ভয় নেই। বিজ্ঞানীরা এটা প্রমাণ করতে পারেনি যে বিড়ালের কোন রকমের লোমে, তার লালাতে কোন রকমের জীবাণু কিছু আছে, একদম নেই। কুকুর আছে। আর একটা জিনিস আপনাকে দেখাই। আচ্ছা বলুন তো, মানুষ যখন মারা যায় কোন পাতা গরম পানিতে দিয়ে মানুষকে গোসল করাতে হয়? কুল পাতা। মক্কা মদিনা সব থেকে বেশি পাওয়া যেত কোন পাতা? খেজুর, তাই তো? খেজুর, তাই তো? আর একটা গাছ বেশি হয়, সেটা কি না? সেটা ওই বাবলা গাছ, তাই তো? বাবলা গাছ বেশি দিন বাঁচে না সৌদি আরবে, কারণ শিকড় বেশি তলায় দিতে পারে না, পাহাড়িয়া এলাকা, ছোট ছোট হয় আর দুমড়ে পড়ে যায়, বেশি বড় হয় না, বেশি মোটাও হয় না। তা বাবলা গাছ আর খাজুর গাছ বেশি ছিল। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যে মানুষ মারা গেলে কুলের পাতা গরম পানিতে দিয়ে ওকে গোসল করা? এটা কেন বললেন? তখন তো কুল পাতা বরং কম পাওয়া যেত। এটা বলা উচিত ছিল যে খেজুরের পাতা গরম পানিতে দিয়ে ওকে গোসল করাও, কারণ খেজুরের পাতা তখন অ্যাভেলেবেল থাকতো। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ কোরআনে বলছেন আমার নবী যেটা দিয়েছে সাথে সাথে গ্রহণ করো, ওতেই উপকার রয়েছে। আল্লাহু আকবার। আজকে সারা পৃথিবী চিকিৎসা জগৎটা প্রমাণ করছে যে পৃথিবীতে যত রকমের গাছ আছে, কুলের পাতার মতো অ্যান্টিসেপটিক আর কোনো পাতা সারা পৃথিবীতে আর কোনো গাছ নেই। ওই জন্য আমি আগে সোশ্যাল মিডিয়াতে বলেছি, আজ 3 মাস ধরে বলছি যে কারো যদি ঘা পাচড়া একজিমা চুলকানি সিমেন্টের কাজ টাজ করে কারো যদি এরকম চুলকানি হয়, কুলের পাতা গরম পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে ওই জায়গাটা বারবার ধৌত করুন, অবশ্যই ঔষধের থেকে আগে ভালো হয়ে যাবে। একটা মানুষ মারা গেল, 24 ঘন্টা তার ত্বক, তার চামড়াটা লাস্টিং করবে, ধরে নেন 24 ঘন্টা। একটা লোক মারা গেল মুম্বাই থেকে এখানে আসতে ধরে নেন টাইম লাগবে 48 ঘন্টা। ওকে যদি সাথে সাথে কুলের পাতা দিয়ে যদি গোসল করিয়ে দেওয়া হয়, 48 ঘন্টায় ওর ভিতরের সব পার্টস গুলো নষ্ট হয়ে যাবে, ত্বক কোন রকমের ডিসকালার হবে না। কুল পাতার মারাত্মক পাওয়ার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আমা আতাকুম রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওইটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করেছে সেইটা থেকে দূরে থাকো। যদি নবী নিষেধ করেছে এরকম কাজ যদি কেউ করে, অবশ্যই তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম।
ভালো কাজ করার আগে আর আপনাকে করতে হবে একটা কাজ, সেটা কি, যে ইসলামে তার কোনো দলিল আছে কিনা, দলিল আছে কিনা। আল্লাহু আকবার, মানে হাদিস দ্বারা তার কোনো প্রমাণ আছে কিনা, এইটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা, আল্লাহ করতে বলেছিলেন কিনা, যদিও বা করি কোন পদ্ধতিতে করব, এইটা অন্ততপক্ষে একবার জেনে নিতে হবে। জেনে নিতে হবে না? জেনে নিতে হবে। চলুন এইবার আপনাকে আমি হাদিস দিয়ে একটা ভালো কাজ বলে দিই। আল্লাহ বলছে পৃথিবীতে পাঠালাম তোমাদের ভালো কাজ করার জন্য, তা আমরা কয়েকটা ভালো কাজ জেনে নিই ইনশাল্লাহ। ছোট্ট ছোট ভালো কাজ আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এক, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। একটা দেহাতি ছেলে, মাথার চুল উস্কা খুস্কা, দেখতে ভালো নয়, নতুন ইসলাম গ্রহণ করেছে, একদম টাটকা মুসলমান হয়েছে। আল্লাহ নবী কেসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা। ওগো নবী, আমি জান্নাতে যেতে চাই, আমার টাকা নেই, আমার পয়সা নেই, আমার জমি জায়গা নেই, আমার বাড়ি নাই, আমার কিছু নাই, আপনি আমাকে সামান্য কিছু আমলের কথা বলে দেন, আমি সেই আমলটা করে জান্নাত যেতে চাই। নবীজি বলছেন তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর গোলামি করবো সর্বক্ষেত্রে। দুই, ওয়ালা তুশরিক বিহি শাইআ, শিরক করে দিও না। ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত ছেড়ে দিও না।